চলুন শুরুতে একটা চমকে দেওয়ার মতো সত্যি কথা বলি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন গত বছর ব্যাংকে যে 1 লাখ টাকা রাখা হয়েছিল, আজকের বাজারে সেটার আসল মূল্য ঠিক কত? মাত্র ৯৩,০০০ টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমরা সবাই তো ভাবি টাকাটা ব্যাংকে বেশ নিরাপদে আছে, সুদ পেয়ে বাড়ছে, তাই না? কিন্তু পর্দার আড়ালে একটা অদৃশ্য শক্তি আছে, যেটা আমাদের সবার কষ্ট করে জমানো টাকাটা প্রতিনিয়ত শুষে মিচ্ছে। এই যে অদৃশ্য দৈত্য, এর নাম হল মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এটা অনেকটা সাইলেন্ট কিলারের মতো। মানে আপনার টাকার অঙ্কটা দেখতে একই রকম থাকবে, কিন্তু সেটার আসল কেনার ক্ষমতা সেটাকে একটু একটু করে খেয়ে ফেলবে। আমাদের সবারই কিন্তু এই শত্রুকে চিনে রাখাটা খুব জরুরি। চলুন এই অদৃশ্য দৈত্যটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের বন্ধু মুফিজের গল্পটা শুনি। মুফিজ মানে আমাদের আপনার মতোই একজন সাধারণ মানুষ, যে তার জমানো টাকা ব্যাংকে রেখে ভাবে, যাক, টাকাটা তো সেফ। মুফিজ খুব খুশি। সে ভাবে, আহ কি শান্তি, আমার টাকা এখন একদম নিরাপদ, আবার ব্যাংক আমাকে সুদও দিচ্ছে, আমি তো বড়লোক হয়ে গেলাম। তার মুখে তখন একটা বিশ্বজয়ের হাসি, কিন্তু সে একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় জানেই না। এইখানের অঙ্কটা একটু খেয়াল করুন, তাহলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন ব্যাংক আপনাকে বছরে সুদ দিচ্ছে গড়ে 6%, আর ওদিকে আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, মানে মুদ্রাস্ফীতি হচ্ছে গড়ে 9% হারে। তার মানে কি দাঁড়ালো? সোজা কথায় ব্যাংক আপনাকে 6 টাকা লাভ দিলেও বাজার আপনার পকেট থেকে 9 টাকা কেড়ে নিচ্ছে। দিন শেষে আপনার আসলে 3 টাকা ক্ষতি হচ্ছে। ভাবা যায়? সুতরাং মূল কথা হল, ব্যাংকে অলস টাকা ফেলে রাখাটা আসলে নিজের কষ্টার্জিত সম্পদকে বরফ গলানোর মতো করে ধীরে ধীরে শেষ করে ফেলার শামিল। তাহলে উপায় একটাই, আমাদের মানসিকতাটা বদলাতে হবে। শুধু সেভার বা সঞ্চয়কারী হয়ে থাকলে চলবে না, স্মার্ট ইনভেস্টর বা বিনিয়োগকারী হতে হবে। তাহলে চলুন মুদ্রাস্ফীতির এই দৈত্যকে হারানোর জন্য আমাদের অস্ত্রাগার থেকে ৫টা শক্তিশালী অস্ত্র বের করি। এই হাতিয়ারগুলোই আমাদের টাকাকে কাজে লাগিয়ে সম্পদ বাড়াতে সাহায্য করবে। আমাদের প্রথম অস্ত্র শেয়ার বাজার। আমি জানি নামটা শুনেই অনেকে আটকে ওঠেন, ভাবেন, আরে এটা তো জুয়া খেলা, সব টাকা ডুবে যাবে। কিন্তু একটু শান্ত হন। দেখুন, শেয়ার বাজার তাদের জন্যই জুয়া যারা না জেনে না বুঝে অন্যের কথায় টাকা ঢালে। কিন্তু যারা বুদ্ধিমান, যারা জেনে বুঝে পা ফেলেন, তাদের জন্য এটা সম্পদ তৈরির এক অসাধারণ মেশিন। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনার এলাকার বল্টু ভাই খুব মাস্তার বার্গার বানায়, তার দোকানে সবসময়ই ভিড় লেগেই থাকে। এখন আপনি তাকে ব্যবসার প্রসারের জন্য কিছু টাকা দিয়ে বলেন, ভাই, আমিও আপনার এই ব্যবসার একজন পার্টনার হতে চাই, লাভের একটা অংশ কিন্তু আমাকে দিতে হবে। শেয়ার বাজার ঠিক এভাবেই কাজ করে। আপনি দেশের সেরা সেরা কোম্পানিগুলোর ব্যবসার অংশীদার হন আর তাদের লাভের ভাগ পান। সিম্পল। আমাদের দ্বিতীয় অস্ত্র মিউচুয়াল ফান্ড। এখন হয়তো অনেকেই ভাবছেন, ধুর, আমার তো এত কিছু অ্যানালাইসিস করার সময় বা জ্ঞান কোনোটাই নেই। কোনো চিন্তা নেই, তাদের জন্যই আছে মিউচুয়াল ফান্ড। এখানে ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন গাড়িটা আপনার নিজেকে চালাতে হবে না, আপনি একজন দক্ষ ড্রাইভারকে ভাড়া করবেন, যে আপনাকে সাবধানে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছে দেবে। আর এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে আপনি যদি প্রতি মাসে অল্প অল্প করেও টাকা জমান, চক্রবৃদ্ধির সুদের জাদুতে সেটা সময়ের সাথে সাথে একটা বিশাল অঙ্কে পরিণত হতে পারে। জানেন, স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন এই জিনিসটাকে বিশ্বে অষ্টম আশ্চর্য বলে গেছেন। আচ্ছা, এখানে একটু থামা যাক। সবার জন্য আমার একটা প্রশ্ন আছে। আমরা কি মাসের শুরুতেই বেতন পেয়ে আগে সঞ্চয়ের টাকাটা সরিয়ে রাখি, নাকি মাস শেষে সব খরচ করার পর যা বাকি থাকে সেটা জমাই? কমেন্টে কিন্তু সত্যিটা জানাবেন, কারণ বিশ্বাস করুন, এই একটা অভ্যাসের উপরেই আমাদের সবার আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের তৃতীয় অস্ত্র হল রিয়েল এস্টেট বা জমি জমা। দেখুন, জমি বা ফ্ল্যাটের প্রতি আমাদের সবারই একটা আলাদা টান আছে, আর এটা নিঃসন্দেহে একটা শক্তিশালী বিনিয়োগ। কারণ জমির দাম সাধারণত সময়ের সাথে বাড়তেই থাকে। কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা হলো, এখানে ইনভেস্ট করতে অনেক বেশি পুঁজির দরকার হয়, যা সবার থাকে না। তবে এরও সমাধান আছে।
যাদের পুঁজি বেশি তারা হয়তো শহরের একটু বাইরের দিকে উন্নয়নশীল এলাকায় জমি কিনে রাখতে পারেন, যা ভবিষ্যতে কয়েক গুণ রিটার্ন দিতে পারে। আর যাদের পুঁজি কম তাদের জন্যেও উপায় আছে। তারা RIETS বা রিটসের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। ভাবুন তো, এটা অনেকটা শেয়ার বাজারের মতোই, কিন্তু এখানে আপনি কোনো কোম্পানির বদলে বড় বড় শপিং মল বা কমার্শিয়াল বিল্ডিংয়ের মালিকানার একটা ছোট অংশ কিনে নিতে পারছেন অল্প টাকা দিয়ে। আমাদের চতুর্থ অস্ত্র হল স্বর্ণ বা সোনা। আমাদের দাদি নানির একটা কথা বলতেন না, বিপদের বন্ধুই হল সোনা। কথাটা কিন্তু 100% সত্যি। যখন দেশের অর্থনীতি খারাপ অবস্থায় থাকে বা শেয়ার বাজারে ধস নামে, একমাত্র স্বর্ণই তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। তবে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, বিনিয়োগের জন্য গয়না কেনা একদমই বুদ্ধিমানের কাজ নয়। কারণটা কি? কারণ গয়না বানাতে গেলে যে মেকিং চার্জ দিতে হয় সেটা বিক্রির সময় পুরোটাই লোকসান। তাই বিনিয়োগ করতে চাইলে গোল্ড বার, গোল্ড কয়েন অথবা ডিজিটাল গোল্ড কেনা উচিত। এটাকে বলতে পারেন আপনার ফিনান্সিয়াল লাইফ জ্যাকেট। ওকে, এবার আসা যাক আমাদের পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগের কথায়। এমন একটা বিনিয়োগ যেখানে লোকসানের সম্ভাবনা 0, কিন্তু এর রিটার্ন আপনি সারা জীবন ধরে পেতে থাকবেন। একটু ভাবুন তো, এমন কি হতে পারে যেখানে বিনিয়োগ করলে কোনো ঝুঁকিই নেই, একদম 0 রিস্ক? উত্তরটা খুব সহজ, নিজের ওপর বিনিয়োগ। হ্যাঁ, সেলফ ইনভেস্টমেন্ট। দেখুন, শেয়ার বাজার ধসে যেতে পারে, জমি বেদখল হতে পারে, সোনা চুরি হয়ে যেতে পারে, কিন্তু আপনার জ্ঞান বা আপনার দক্ষতা সেটা কেউ কোনোদিন আপনার কাছ থেকে চুরি করতে পারবে না। দুনিয়ার অন্যতম সেরা বিনিয়োগকারী ওয়ারেন বাফেটও বলেন, আপনার সেরা সম্পদ হলেন আপনি নিজেই। তাই ব্যাংকে টাকা ফেলে না রেখে সেই টাকার কিছু অংশ দিয়ে ভালো বই কিনুন, নতুন কোনো কোর্স করুন বা নিজেকে আপগ্রেড করুন। এটাই সবচেয়ে সেরা বিনিয়োগ। আর এই যোগ্যতাই আপনাকে সারা জীবন টাকা রোজগারের পথ খুলে দেবে। তাহলে আমাদের গল্পের নায়ক মফিজের কি হল? সে কি তার ভুল থেকে কিছু শিখল? মফিজ এখন আর আগের মতো বোকা নেই। সে বুঝে গেছে যে শুধু ব্যাংকে টাকা জমানোটা বুদ্ধিমানের কাজ নয়। সে এখন একজন স্মার্ট বিনিয়োগকারী। সে তার টাকাটা বিভিন্ন জায়গায় ভাগ করে বিনিয়োগ করছে, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড আর সবচেয়ে জরুরিভাবে নিজের দক্ষতা বাড়ানোর পেছনে। আর এখন ইনফ্লেশন নামের সেই দৈত্যটা তাকে দেখে ভয় পেয়ে উল্টো পালায়। মফিজের মতো আপনারাও যদি স্মার্ট বিনিয়োগকারী হতে চান, তাহলে পরের পর্বে কোন বিষয় নিয়ে আলোচনা করা যায়? শেয়ার বাজারের আদ্যপ্রান্তে নিয়ে একটি কমপ্লিট গাইডের জন্য কমেন্টে 1 লিখুন, অথবা অল্প বেতনে চাকরি করে কিভাবে কোটি টাকা জমানো যায় তার একটা ফুল ব্লুপ্রিন্টের জন্য কমেন্টে 2 লিখে জানান। আপনাদের পছন্দই আমাদের পরবর্তী আলোচনার বিষয়। যদি আজকের এই আলোচনাটি একটুও মূল্যবান মনে হয়, তাহলে অবশ্যই আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান ভাগ করলে বাড়ে, কমে না। আর আমাদের এই যাত্রায় সঙ্গী হতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আলোচনা মিস না হয়ে যায়। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের পর্বে।